আমাকে মেরে শাকিব আমাকে লাইক হি হ্যাজ গিভেন মি লাইফ ইন এভরি হার্ট ইন রাইট নাও ইন বাংলাদেশ আই উড বিলিভ দ্যাট আই মিন আমাকে মেরেও জিন্দা করে দিল। শাকিব খানের মতো সুপারস্টার সিনেমাতে 10 সেকেন্ডে বাজিমাত করে দিল এই ছেলে। কে এই ছেলে আজকে আমরা জানবো। এর নাম মানব সচদেব। জানালেন শাকিব খানকে নিয়ে ভূয়সী প্রশংসা এবং শাকিব খান তাকে মেরে মিমিকে নিয়ে গেল। আমার সাথে ওনার কোনো তুলনাই নেই। শাকিব দা আপনার অনেক বড় স্টার, ওনার জন্য আপনার যত প্রেম আছে। শাকিব খানের এত প্রশংসা করলো যা আগে পরে কেউ করেনি, যে শাকিব দা তোমার কোনো তুলনা নেই, তুমি একদম অতুলনীয়। শাকিব দা তুমি বুঝতে পারছি না, সারাদিন আমি দেখছি কি লোকজন কিভাবে কি সব নিয়ে আলোচনা করছে, ভাবতে পারিনি। শাকিব দা গানে একটা কেমু এবং একটা সিকোয়েন্সের জন্য আমি রাত্রে ঘুমাতে পারছি না। মেয়েরা আমাকে এত পরিমাণ মেসেজ দিচ্ছে এবং আমি রীতিমতো কি বলবো, আমি উদ্ভাসিত। রায়হান দা আমাকে মেরে ফেলবে কিন্তু বললে, কেন এখানে বিকজ দ্য মুভি হ্যাজ নট রিলিজড ইয়েট ইন ক্যালকাটা, রাইট? তো ছবিতে তার ক্যারেক্টার নিয়েই ছেলেটা মুখ খুলতে চাইলো না, কারণ কলকাতায় কিন্তু এখনও এই সিনেমাটা রিলিজ পায়নি। এই কারণে সে তার ক্যারেক্টারটা রিভিল করতে চাচ্ছে না এবং রায়হান রাফিকে এরকম সম্মান জানালেন যে রায়হান দা আমাকে মেরে দেবে যদি আমি আমার ক্যারেক্টারটা রিভিল করি। এবং আজকে আমরা জানবো যে এই ছেলেটা সম্পর্কে মোটামুটি বিস্তারিত, যে আসলে কে এই ছেলে, কোথা থেকে তার উঠে আসা, আজকে আমরা জানবো। তো দেখেন, আসলে কি সে শাকিব খানকে ওভারশ্যাডো করে দিতে পেরেছে, এটা আমরা জানবো। তো এই ছেলেটা মূলত কলকাতায় স্টার জলসা এবং জি বাংলায় আমরা বেশ কিছু সিরিয়ালে তাকে দেখেছি। সাহেবের কি ওরকম শিরোনামের একটা কাজ করেছিল। তো ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এই সামান্য একটা সিকোয়েন্স করে কি সে শাকিব খানকে ওভারশ্যাডো করে দিল, বা শাকিব খানের আগে সে চলে যাবে, এরকম অনেকে ভাবছে যে এই ছেলে তো শাকিব খানকে ওভারশ্যাডো করে দিল হ্যান ত্যান। কিন্তু দেখেন এই ছেলেটা কত বিনয়ী। আমরা তাকে নিয়ে কতটা গসিপ লিখছি, কতটা উল্টাপাল্টা যা বলছি, হ্যাঁ শাকিব খানকে করে এগিয়ে গেল, কিন্তু দেখেন ছেলেটা কত হাম্বেল, কত নম্র ভদ্রভাবে সে বলছে না শাকিবদার আসলে কোনো তুলনা হয় না, শাকিব যত শাকিবদার। এই ছেলেটা শাকিব খানের হাঁটুর বয়সী ছেলেই হবে। তো তার চার্ম আলাদাই থাকবে। আপনারা হয়তো গানটাতে দেখেছেন যে শাকিব খানকে একটু এজি লাগছে, কারণ একজন 45 বছরের ছেলে তাকে যেরকম লাগবে একজন 30-35 বছরের ছেলে তাকে তো ঠিক সেরকম লাগবে না, তাই না? তো ওই ওভারশ্যাডো ব্যাপারটা ওরকম না। আর কলকাতার ওরা খুবই প্রফেশনাল এবং ছেলেটা অত্যন্ত নম্রভদ্র এবং অবভিয়াসলি সে ভালো কিছু করেছে এবং আমরা চাই লিড হিরো হিসেবে সিনেমাতে সে ব্রেক পাক, দুই বাংলা মিলে ভালো কিছু করুক। তো ছেলেটা দেখেন আপনি কি সুন্দর প্রশংসা করেছে যে হ্যাঁ শাকিব দা তো আমাকে মেরে মিমিকে নিয়ে নিল। বা এখানে দেখেন মানে এদের হাম্বেলনেস, যে কত ভদ্র, কত নম্র, কত মার্জিত ছেলেটা। তো ভারতীয় এই ছেলেটা একজন ভারতীয় ছেলে হয়ে শাকিব খানের যে প্রশংসা করলো এবং সে শাকিব খানের ফ্যানদের প্রতি সে এরকম কৃতজ্ঞতা জানলো, যে শাকিব ভাইয়ের মতো এরকম লয়াল ফ্যান বেস আসলে আমি কমই দেখেছি। এবং সে তার ফলোয়ার কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে সে বাড়িয়ে ফেলছে। বা দেখেন এই যে একটা ছোটো একটা সিকোয়েন্সে একটা গানের, যে নদীর বুকে চর আমি কি তোর পর, ব্যাস ছেলেটাকে কোথায় নিয়ে গেল। মানে একটা কথা আছে না যে পরশ পাথরের ছোঁয়া, একজন শাকিব খানের ছোঁয়া যেখানে পড়বে সেখানে আসলে কোথায় চলে যাবে এবং ছেলেটাকে কোথায় নিয়ে গেল। আপনি দেখেন যে এরপর থেকে ছেলেটা তার ক্যারিয়ার কোন জায়গা দিয়ে দাঁড় করা, এবং এটা আমার তো পরম ভালো লেগেছে, আমার খুবই ভালো লাগছে এই ব্যাপারে। তো এটা নিয়ে বেসিক্যালি আপনাদের কি মূল্যবান মতামতটি, এই ছেলেটাকে নিয়ে আপনাদের ভাবনা কি, এটা ডেফিনেটলি আমাকে জানাবেন। এবং শাকিব খানকে যে এত প্রশংসা করলো, তো এটা নিয়ে আপনাদের কী মনে হয় সেটাও জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পার সঙ্গে থাকবেন।